হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে আমরা কাজ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, যেটা আছে নোট 8। ডিসপ্লেতে না লাইট, শুধু লাইট আসছে, গ্রাফিক্স নেই। তো দেখো, এটা ফার্স্ট টাইম আমরা আই টেস্টিং করবো। আই টেস্টিং করে দেখলাম যে যেটা -5 ভোল্ট, যেটা সেই লাইনটা একটু আমাদের জং ধরে আছে, যেটা সুন্দর করে ক্লিন করে এখন আমরা চেক করবো যে কী ঘটনা আসছে রেজাল্ট। তো দেখা যাক। অন্য ডিসপ্লে, কাস্টমার ডিসপ্লে তো জল খেয়ে খারাপ হয়ে গেছে, ওটা কোনো প্রশ্ন নেই। তবে নতুন ডিসপ্লে লাগিয়ে দেখছি আমরা কী রেজাল্ট আসছে। দেখো সেট, এটা ব্যাটারিটা ধরো খারাপ আছে, চেঞ্জ করতে হবে। আমরা পাওয়ার কেবলে অন করে দেখবো যে সেটটা কী রেজাল্ট দিচ্ছে। তো গাইজ, তোমাদের সাথে অনেকদিন ভিডিও শেয়ার করতে পারিনি, তো চলো আজ থেকে আবার শুরু করবো আগের মতো। দেখো গাইজ, তাও ব্লু ডিসপ্লে, মানে অনলি লাইট, কোনো ছবি নেই। তো এটা যেহেতু জল খাওয়া সেট, আমরা ফার্স্ট টাইম এটাতে গ্রাফিক্স আইসি দেয়নি। এটা পিএমআই এর মধ্যে গ্রাফিক্স আইসি, পিএমআই 89 632 902। দেখো টিনটা আমরা ওপেন করে নিই, দেখি কী ঘটনা হয়ে আছে ভিতরে, কতটা ওয়াটার ড্যামেজ হয়েছে। ঠিক আছে, তো চলো। দেখো ভিতরে অবস্থা খুবই খারাপ গাইজ, এখন জল ধরে পুরো অবস্থা খারাপ। তো এখন আমাদের ধারণা অনুযায়ী আমরা ফার্স্ট টাইম, যেটা গ্রাফিক্স বলে পিএমআই, চার্জিং প্লাস গ্রাফিক্স কন্ট্রোলার, তো সেই আইসিটাকে আমাকে চেঞ্জ করতে হবে এখন। ঠিক আছে, সুন্দর করে আমরা টিনগুলো ওপেন করে নেবো। আমাদের কাজ এইখানেই শেষ হয়ে যায় যদি আমরা সুন্দর করে টিন ওপেন না করতে পারি। হওয়া কাজগুলোও কিন্তু হয় না, লাইন ব্রেক হয়ে যায়, নানা রকম ইস্যু তৈরি হয়ে যায়, যার কারণে আমরা সুন্দর করে একদম দেখে শুনে টিন ওপেন করে তারপরে আমরা আইসিটা চেঞ্জ করব। নোট 8-এ এই কেসগুলো কিন্তু পিএমআই থেকে বেশি হয়, কেননা আমাদের গ্রাফিক্স আইসি পিএমআইয়ের মধ্যে দেওয়া, চার্জিং প্লাস গ্রাফিক্স কন্ট্রোলার। তো চলো, দেখো একদম জল খেয়ে অবস্থা খুব খারাপ। সুন্দর করে ওয়াশ করে একবার চেক করবো, যদি হয়ে যায় ভালো। কেন ওয়াশ করলে অনেক সময় আমাদের যে জংগুলো থাকে ওগুলো ছেড়ে যায়, যে আমাদের অ্যালকোহল বলো, লিকুইড বলো, এগুলোর ইউজের ফলে। যদি না হয় তখন আমাদের কোনো অপশান নেই, আমরা রিভলভ করবো না, ডাইরেক্ট আইসিটা চেঞ্জ করবো, পার্মানেন্ট সমাধান। রিভলভ করলে দুদিন পর আবার প্রবলেম আসতে পারে, তো যাতে কাস্টমার হ্যারাসমেন্ট না হয় আমরা সেভাবে কাজটা করবো। চলো দেখা যাক। এবার সুন্দর করে আমরা ওয়াশ করে ফোনটা একবার চেক করবো, চলো। কাস্টমারের খুবই গুরুত্বপূর্ণ ডাটাগুলো আছে, যার কারণে আমরা সেটটাতে ডাটা রিকভারি করার জন্যই কাস্টমার এত খরচা করছে। কারণ ডিসপ্লে চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ, তারপরে মাদারবোর্ডে কাজ, বুঝতেই পারছো একটা আকাশ সহ খরচা হয়ে যাবে। তবুও আমরা কাজটা চলো সাকসেস করতে হবে আমাদের। দেখো গাইজ, সেটটা এখন পাওয়ার কেবলে দিয়ে অন করে দেখি আমাদের প্রবলেম সমাধান হয়েছে নাকি সে একই প্রবলেম আছে। দেখো কোনো রকম কিন্তু কোনো পরিবর্তন আসেনি, ডিসপ্লে তাও ব্লু আছে। তো আমরা যখন গ্রাফিক্স জনিত কোনো প্রবলেম হবে, যে যদি লাইট গ্রাফিক্স দুটো না থাকে, তখন কিন্তু আমাদের গ্রাফিক্স আইসিকে দেখতে হবে। আর যদি লাইট থাকে কিন্তু গ্রাফিক্স নেই, তখন কিন্তু আমাদের গ্রাফিক্স। আর যদি গ্রাফিক্স লাইট দুটোই নেই, তখনও গ্রাফিক্স আইসি। আর যদি দেখা যায় যে গ্রাফিক্স দেখা যাচ্ছে কিন্তু লাইট নেই, তখন কিন্তু আমরা লাইট সেকশনে হাত দেবো। আদারওয়াইজ লাইট সেকশন কিন্তু আমরা দেখবো না। ঠিক আছে, কেননা লাইটের জন্য কখনো গ্রাফিক্স যায় না, গ্রাফিক্সের জন্য লাইট যায়। সবসময় এটা মাথায় রাখতে হবে আমাদের। চলো আমরা পিএমআই আইসি বের করে নিলাম, ওটা হলো না। তো আইসি আমরা এখন রিভল করে, কোম্পানি যে রিভলটা করে দেয় সেই রিভলটা অনেক হার্ড পেস্ট থাকে, যার কারণে রিভল যারা মানে আমাদের মতো সাধারণ টেকনিশিয়ান, তো ওগুলো রিভল করে বসালেই জিনিসটা রেজাল্টটা ভালো হবে। কারণ এই হার্ড বল অনেক টেম্পারেচারে গলবে, তো যার কারণে অনেক সমস্যা হয়ে যাবে। তো চলো গাইস, আমরা সুন্দর করে এখন মালটা ঝাঁকাস করে নিই, যে পুরনো বলগুলো আছে ওগুলো ভেঙে আবার নতুন করে আমরা রিভল করবো, দেন তারপরে আইসিটা ইনস্টল করব। আমরা কাজ যত সুন্দর নিট অ্যান্ড ক্লিন করবো, ততদিনই কিন্তু কাস্টমার সুন্দরভাবে চালাতে পারবে। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। দেখো আমরা এখন রিভল প্লেট দিয়ে সুন্দর করে রিভল করব। তো তোমাদেরও যদি কোনো সমস্যা হয়ে থাকে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ইলামবাজার থানার সামনে আমাদের দোকান, চলে আসবে, অনুষ্কা মোবাইল, নিশ্চিন্তে। ঠিক আছে, আমরা আইসি লেভেলের কাজগুলো বেশি ফোকাস দিয়ে করি। সুন্দর করে বল প্লেটটা বসিয়ে এখন পিপিডি পেস্ট, তোমরা পিপিডি পেস্ট যখন ইউজ করবে না গাইস, তখন একটু একটা কাগজে পেস্টটা জমে নেবে, যাতে যে আমাদের লিকুইড জাতীয় যে জিনিসগুলো আমাদের পিপিডি পেস্টে থাকে, সেটা যদি ড্রাই হয়ে যায় তখন রিবলটা খুব সুন্দর হয়। তাহলে নেটের সাইড দিয়ে হোক, নেটের উপর দিয়ে বলগুলো বেরিয়ে আসে না। সুন্দর করে ড্রাই করে তারপরে বল করবে, দেখবে রেজাল্ট খুব ভালো হবে গাইস।
দেখো আমরা সুন্দর করে এক সাইড দিয়ে হিট দিয়ে আইসিটা একদম সুন্দর করে রিভলভ করে তারপরে আমরা আইসিটা ইনস্টল করব। গ্রাফিক্স সেকশন আমরা আমাদের আরেকটা টিপস অ্যান্ড ট্রিক্স দিতে পারি যে যদি কোনো গ্রাফিক্স না আসে তো আমরা এই ক্ষেত্রে আরেকটা জিনিস করতে পারি, দুটো চার্জার কিংবা দুটো ডাটা কেবল কেটে -5 ভোল্টে +5 ভোল্টে আমরা যদি কানেক্ট করে দিই তাহলে কিন্তু গ্রাফিক্স আইসি খারাপ থাকলে অবশ্যই গ্রাফিক্স চলে আসবে। তো আমরা শিওর হতে পারবো না গ্রাফিক্স আইসি খারাপ আছে আমাদের। তারপরে যদি না আসে তখন কিন্তু আমাদের যেটা সিপিইউ থেকে সব মিপি লাইনগুলো আসে তখন ওগুলো কিন্তু চেক করতে হবে আমাদের। তো দেখো আইসিটা আমাদের রিভলভ সাকসেস হয়ে গেছে, ঠিক আছে। এখন সুন্দর করে আমরা তুলে আইসিটা ইনস্টল করবো, চলো। গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের আইসিটা খুব সুন্দরভাবে রিভলভ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তো এখন আইসিটা একটু সুন্দর করে ওয়াশ করে নিই, যেই আউটসাইডের বলগুলো লেগে আছে ওগুলো সরে যাবে। তারপরে আমরা কিন্তু আইসিটা ইনস্টল করার মতো পরিস্থিতিতে কিংবা পজিশনে চলে আসবে। তো আমাদের আগের যে পুরনো আইসিটা আছে ওটা এখন আমাদের তুলতে হবে। দেখো ওই অটো ড্যামেজ আইসিটা, ওটা আগে আমরা তুলিনি, আগে আমরা আইসিটা সম্পূর্ণভাবে কমপ্লিট করে রেডি রেখেছি, তুলেই একদম সুন্দরভাবে ইনস্টল করে দেবো। তো দেখো হিট একদম সুন্দরভাবে কাজ করবে। আমাদের কুইকের 857 DW প্লাস SMDতে কাজ করি, ঠিক আছে। তো আমরা হিট রাখি 350 এবং এয়ার 1, ওইভাবে কাজ করবে। খুবই সার্পিং, যার যেরকম হাতের সার্পিং সে সেরকম হিটে কাজ করতে পারে, হিট ডাজ নট ম্যাটার। দেখো সুন্দরভাবে আমরা আইসিটা এখন তুলে নেব। তুলে যেই পুরনো বলগুলো আছে ওগুলো সুন্দর করে ডিসোল্ডার ওয়্যার দিয়ে ক্লিন করে তারপরে আমরা আইসিটা ইনস্টল করব। কেননা আমাদের যেই গ্রাফিক্স সমস্যাগুলো হয়ে থাকে বলে -5 ভোল্ট এবং +5 ভোল্ট থেকে কিন্তু প্রবলেমগুলো হয়ে থাকে। তো যার কারণে আমরা এখন সুন্দরভাবে ওই ভোল্টেজগুলো একবার চেক করে নেব। যেটা আমাদের ভোল্টেজ আসছিলো, ভোল্টেজটা ফ্ল্যাকচুয়েশন করছিল, ভোল্টেজ কখনো আসছিলো কমছিল বাড়ছিলো, এরা স্টেবল ভোল্টেজ থাকবে -5 এবং +5, কোনো কিন্তু ফ্ল্যাকচুয়েশন আসবে না। কিন্তু আমাদের এই ভোল্টেজে ফ্ল্যাকচুয়েশন আসছিলো, কমা বাড়া হচ্ছিলো, যার কারণে আমরা কিন্তু ডাইরেক্ট এই আইসিটাকেই ইন্ডিকেট করলাম যে আমরা -5 ভোল্টের যে লাইনটা দেখেছিলাম সেটা একটু জং ধরা ছিল, সেটা কিন্তু ফার্স্ট টাইম ক্লিন করে দেখলাম। প্রথমে কিন্তু আমরা আইসিতে হাত দেবো না কখনোই, পুরো কাজটাকে ফুল ডায়াগনোসিস করে তারপরে কিন্তু আমরা একটা স্টেপ নেব। তো দেখো সুন্দর করে ডিসেলডার ওয়্যার দিয়ে ক্লিন করে তারপরে আমরা বোর্ডটাকে সেই যোগ্য করে তুলবো যেটা আইসিটা যাতে সুন্দরভাবে ইনস্টল হতে পারে। তোমরা কাজ করবে গাইজ খুব পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন যেন থাকে, একদম একটা স্টেপ হবে সেটা কিন্তু বোর্ডটা আমরা সুন্দরভাবে ওয়াশ করে নেব। যত ক্লিন করে কাজ করব তত কিন্তু সুন্দরভাবে আমরা রেজাল্ট পাবো, নাহলে কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু হবে না, আইসি বসবে না, আইসি এদিক ওদিক উড়ে যাবে, নানা রকম ইস্যু আসবে। তো দেখো গাইজ আমরা সুন্দর করে ইনস্টল করে নিচ্ছি আইসিটা, তারপরে আমরা আবার ডিসপ্লেতে চেক করব যে সমাধানটা হলো কি হলো না। আমার যেটা ধারণা গাইজ 100% রেজাল্ট হয়ে যাবে, কেননা এইটা PMI ফল্টই বটে। তো দেখো আইসিটা আমরা সুন্দর করে ইনস্টল করে নিই, এর আগেও এই কাজ করেছি, যার কারণে আমরা জানি যে এই আইসি থেকে এই সমস্যাগুলো হয়ে থাকে। হালকা একটু আইসিটা ধরে নিলে সুন্দর করে একটু প্রেস দিয়ে তারপরে আইসিটা যা স্টেবল করে দেবো যাতে ও নিজের জায়গায় সুন্দর বসে পড়ে, হালকা একটু মুভমেন্ট করে। দেখো আমাদের ফোনটা কিন্তু খুব সুন্দরভাবে আইসিটা ইনস্টল হয়ে গেছে। এখন একটু ঠান্ডা করার জন্য ছেড়ে দেবো যাতে বোর্ডটা ঠান্ডা হয়ে যায়, নর্মাল টেম্পারেচারে চলে আসে। গাইস চলো এখন আমরা সেটা আবার চেক করে দেখি, সুন্দর ঠান্ডা হয়ে গেছে, নর্মাল টেম্পারেচারে চলে এসছে বোর্ডটা। তো
বোর্ডটা সুন্দরভাবে মিডিলে বসিয়ে নিয়ে আবার একটা নতুন ডিসপ্লে লাগিয়ে চেক দেবো যে সেটটা আমাদের গ্রাফিক্স প্রোভাইড করছে কি নয়। দেখো গাইস, আমরা একটা ডিসপ্লে লাগিয়ে নিলাম এখানে। তো পাওয়ার কেবলটা কানেক্ট করে জাস্ট দেখে নেবো যে সেটটা আমাদের পুনরায় আগের মতো হলো কি না। দেখো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এতক্ষণের কাজ কিন্তু সফলতা পেয়েছে। ঠিক আছে, দেখো সুন্দরভাবে কিন্তু গ্রাফিক্সটা আসছে। দেখো তোমাদের দেখতে পাবে, দেখো রেডমি লেখা চলে আসছে কিন্তু। ঠিক আছে, সুন্দরভাবে রেডমি লেখা চলে আসছে। এখন সেটা আমাদের কিন্তু কমপ্লিট ওকে হয়ে গেছে। তো চলো গাইস, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ঠিক আছে, ওয়েট করো। আমরা এখন চেষ্টা করবো প্রতিদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য, কিন্তু তোমরা সবাই একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট একটু করো অবশ্যই মনে করে। ঠিক আছে, বেশ নতুন নতুন সমস্যার সমাধান নিয়ে আমরা প্রতিদিন হাজির হব। আজকের মতো টাটা, বাই বাই, সি ইউ।